নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে দারুণ সুস্বাদু একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তা হচ্ছে বেসন দিয়ে সয়া চাংস কারি। খুব সহজে সম্পূর্ণ নিরামিষ এই রান্নাটা আমি কি করে করি, চলো তার রেসিপিটা চটপট দেখে নেওয়া যাক। সবার প্রথমে গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। হাই ফ্লেমে কড়াইটাকে ভালোভাবে গরম করে নেব। এবারে এর মধ্যে দিচ্ছি 2 টেবিল স্পুন সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সামান্য নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে রাখা সয়াবিন এবং আলু। আমি একবারই আলু আর সয়াবিনকে ভেজে নিচ্ছি, তবে তোমরা চাইলে আলাদা করেও ভাজতে পারো। এবারে এর মধ্যে দিচ্ছি 1 টিস্পুন লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো আর খুব সামান্য 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম। গুঁড়ো মশলাগুলোকে আলু আর সয়াবিনের সাথে ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে মোটামুটি 4-5 মিনিটের মতো ভেজে নেব। কিছুক্ষণ ভাজা হয়ে গেলে দিচ্ছি 1 টেবিল স্পুন বেসন। এবারে বেসনের সাথেও আলু আর সয়াবিনকে ভালো করে মিশিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিচ্ছি। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে এর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। কথা বলতে বলতে এদিকে আলু আর সয়াবিন খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এগুলোকে একটা বাটিতে নামিয়ে রেখে দিয়েছি। সয়াবিন ভাজার কড়াইতে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেল ভালোভাবে গরম হয়ে গেলে দিচ্ছি একটা তেজপাতা, একটা ফাটিয়ে নেওয়া শুকনো লঙ্কা, কিছু গোটা গরম মশলা আর হাফ টিস্পুন গোটা জিরে, 1 চিমটে হিং দিচ্ছি। যে কোনো নিরামিষ রান্নাতে হিং ফোড়ন দিলে এর ফ্লেভারটা ভীষণ ভালো আসে। 4-5 সেকেন্ড পরে দিয়ে দিচ্ছি একটা বেটে রাখা মশলা। এর মধ্যে রয়েছে একটা টমেটো, 3টে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চাস আদা। মিক্সিং জারটা ধুয়ে সামান্য জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব। বাটা মশলার মধ্যে দিচ্ছি হাফ টিস্পুন লবণ, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1 টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো আর সামান্য চিনি। এবারে সমস্ত গুঁড়ো মশলাকে বাটা মশলার সাথে নাড়াচাড়া করে মিশিয়ে কষিয়ে নেব। দেখো মশলা সম্পূর্ণ জল শুকিয়ে তেল ছেড়ে আসছে। এবারে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা সয়াবিন আর আলু। এই জাস্ট কিছুক্ষণ 30-40 সেকেন্ডের মতো এগুলোকে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। যে কোনো রান্নাতে মশলা যত ভালো করে কষাবে রান্নার স্বাদ কিন্তু তত ভালো হবে। সয়াবিন আর আলুও খুব সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে দেব খুব সামান্য জল। এখানে আমি 1 কাপ পরিমাণ জল দিচ্ছি। যেহেতু এই রান্নাতে খুব বেশি ঝোল হবে না, তাই জলের পরিমাণটা অল্প দিলাম। দেখবে কিছুক্ষণ পরে সয়াবিন বেশ খানিকটা জল শুষে নিয়েছে। গ্যাসের আঁচ হাইতে রেখে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি 1/4 টিস্পুন শাহি গরম মশলা গুঁড়ো, কিছুটা রোস্টেড কাসুরি মেথি পাউডার আর 1 টেবিল স্পুন ঘি। এবারে সব কিছুকে আবার একবার ভালো করে মিশিয়ে দিয়ে গ্যাসের আঁচটা একদম লোতে করে দিয়ে ওই মোটামুটি 10 মিনিটের মতো ফুটিয়ে নেব। 10 মিনিট ঢেকে সেদ্ধ করার পরে দেখো বন্ধুরা ঝোল কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। রান্নাটা কিন্তু হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দেব। সয়াবিনের ভেতরেও কিন্তু সমস্ত মশলার ফ্লেভার ঢুকে গেছে। 1-2 টুকরো আলুকে ভেঙে দিচ্ছি। এমনিতেও কিন্তু বেসন দেওয়ার জন্য দেখো ঝোলের মধ্যে খুব সুন্দর একটা ক্রিমি টেক্সচার চলে এসছে। যে কোনো নিরামিষ দিনে এইভাবে একবার সয়াবিন রান্না করে দেখতে পারো।
আশা করি বাড়ির বাচ্চা থেকে বড় সবার এটা খেতে ভীষণ পছন্দ হবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।